আরে বাপ, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। তোর ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাকবাকুম বাকবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো, আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন, তেমনি ওর বাড়ির সবাই। এই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে, তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী, একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ, এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাকবাকুম বাকবাকুম কেড়ে নিয়েছে চোখের ঘুম। চল। সাথী। হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে, রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথী, সাথী, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে, আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না?
হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবৎ ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল, ক্লাসের সময় হয়ে এক্সকিউজ গেছে। মি। তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করত। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতির মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো। প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসবো। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারী, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। বাই। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব। তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার। তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবল থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না। একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তার বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়। সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখে আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি। এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আরে যা যা বলছি না। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তোকে আমি জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল।
যাকে ভালোবাসো আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারোনি। তুমি যত চেষ্টাই করো আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছো। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো তাহলে সসম্মানে তুলে নিয়ে আসবো। বাই মাই সুইট হার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না, মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে, এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয়। আসি। আচ্ছা। ক্লাসটা কিন্তু আজকে ভালোই হলো। নাম, আয়। স্যার, ভাইয়া তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, 1 মাস হয়ে গেল তুই এখানে এসেছিস। তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে। আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে আমি বলবো। হ্যালো ম্যাডাম, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো হ্যালো, কি যে করি? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখন কি করি? হ্যাঁ, পেয়েছি, জীবন। আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ। থাম বলছি। ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ঝুঁকে করছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার ব্রাদার প্লিজ, ব্রাদার আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না।
এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। এই রাততলি, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর দম। দলে ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজের সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে।
প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দেবে, কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে। আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এত দিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি। আমি যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। What God wills no frost kill. ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, because I am gladiator. Yes, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলবো। তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয় তার বুকে তুই গুলি চালাবি কি করে? শাট আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস।
যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে তাকে ফেলে আমি যদি চলে যাই তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব। নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন, চিৎকার করো না ভাইয়া। ডোন্ট টেল অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা করে। দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো। সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়। ওই আসলাম মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না। স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারবো বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন, থামো। ওকে আজ আমি আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আর ও যদি এখান থেকে না যায় তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া, তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা। হ্যালো, রায়হান। কে মা? ঠিক মতো বাড়ি গেছো? হ্যাঁ বাবা, রাতে জীবন রুমেই ছিল, কিন্তু ভোর হবার আগেই কাউকে কিছু না বলে মোটরসাইকেলটা নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। মোটরসাইকেল নিয়ে চলে গেছে? সাথে 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 সাথী বাড়িতে আছে? আপনি? আমি জীবন। ও, তুমি সেই অভিশপ্ত জীবন যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজা টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি? আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? আমাকে চির আপন করে নিতে চাও? আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো? সাথী, আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল। তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিন এই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মার শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধা স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। নির্ভরশীল ছিল এই সংসার, তোর সেই ভাইকে খুনিরা বাঁচতে দেয়নি। আমি চলে যাচ্ছি মা। যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম। তুই তোর মা বোনকে দেখিস। কথা দে মা, আমার কথা তুই রাখবি। তোর মা বোনকে কখনো কষ্ট দিবি না। বাবা না, আমি কথা দিলাম।
আল্লাহ তোর মঙ্গল করবেন। প্রেম, ভালোবাসা, ঘর বাঁধা স্বপ্ন এসব আমার জন্য নয়, বাবার আত্মা শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই আমি সংগ্রাম করে যাচ্ছি। আমার মা বোনের চোখে কোনোদিন যদি এক ফোঁটা পানিও ঝরে, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি, সে ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো ছটফট করতে হবে আমাকে সারা জীবন। সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্দী হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথী। বিশ্বাস করি না, তুমি এখান থেকে যাও। সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সে আমাদের রেহাই দিবে না। তুমি যাও। এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে। মা, তোমার ভালোবাসার জন্য যদি আমার জান কোরবান করতে হয়, তাহলে ওদের হাতে নয়, নিজে নিজে জান কোরবান করে দিব। জীবন, তুমি মনে করো না আমি তোমার ভাইয়ার ভালোবাসার জন্য বলছি। সাথী যখন তোমাকে ভালোই বাসে না, তখন ওর আশা এখানে থেকে লাভ নেই। তুমি বরং চলে যাও, তা না হলে ওই সন্ত্রাসীরা তোমার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি হতে পারে সেই ভয়ে আমাকে চলে যেতে বলছেন? কিন্তু ওরা তো সাথীরও ক্ষতি করতে পারে। তাই আমি চাই না আমার কারণে ওই অসহায় পরিবারটির ক্ষতি হোক। আমার ভালোবাসা একতরফা হতে পারে, তবুও সেটা ভালোবাসা। আমি সেই ভালোবাসাকে বুকে চেপে রেখে সাথীদের বিপদে পাশে থাকতে চাই। ওর বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা যেদিন পূরণ করতে পারবো, সেদিনই আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, এখন থেকে তুমি শুধু একা নও, আমিও তোমার সাথে আছি। তুমি যা চেয়েছো সে কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। মামা, ব্যাপারটা আমার ক্লিয়ার হচ্ছে না। তোমার ছেলে আত্মহত্যা করবে কেন? একটি মেয়েকে ও ভালোবাসতো, মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। সেই দুঃখে ছেলেটা আমার। আমার ভাইও তো একটি মেয়েকে ভালোবাসে, তাহলে কি আমার ভাই আত্মহত্যা করবে? যে ছেলে ওর মায়ের মৃত্যুর পর এক ফোঁটা চোখের পানি ফেলেনি, সেই কঠিন ছেলেটা আমার একটা মেয়ের জন্য আত্মহত্যা করলো। না, আমি আমার ভাইকে মরতে দেব না। তো বলেন ভাইজান। ওর দাফনের জন্য মামাকে 5 লাখ টাকা দিয়ে আয়। দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান? শুধু দাফনের জন্য নয়, ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে তার দাম 5 লাখ টাকার চেয়ে অনেক বেশি। যা, টাকা দিয়ে দে। আমার কলিজার টুকরা ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে, তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। তাই এঙ্গেজমেন্টের কাজটা আমি সারতে এসেছি। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ওকে মাফ করে দিন। যার জীবনে যত ভুল, তার জীবনে ততই মঙ্গল। আগে ওকে শাড়ি গহনা পরে আসতে বলুন। ওর ফাইনাল পরীক্ষা চলছে, আগে পরীক্ষাটা শেষ হোক। এগুলো পরে আসতে বলেছে, পড়তে বলুন। ধরুন।
আপনি কি জানি বলছিলেন পরীক্ষা পরীক্ষা কবে শেষ হবে? এ মাসের 24 তারিখে। তাহলে আগামী 25 তারিখে আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দেব। আংটি পরানোর শুভ কাজটা সেরে ফেলতে চাই। মাশাআল্লাহ। প্রতাপ। জি ভাইজান। এখন থেকে এটা আমার আত্মীয় বাড়ি। কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নরমাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ।